হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা যারা এসএসসি পরীক্ষাতে খারাপ করছো তাদের তাদের মধ্যে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করছো এবং করতেছো। বোর্ড চ্যালেঞ্জের তো ডেট আছে 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ মেবি 19 তারিখ মনে হয়, আমার ঠিক মনে নাই 19 তারিখ নাকি 20 তারিখ, আমার ঠিক মনে নাই, মেবি 19 তারিখ হতে পারে। তোমরা দেখে নিও 13 তারিখ আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে। 13 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ঠিক আমার মনে নাই, আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নাও। এখন সবাই যে বোর্ড চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের মধ্যে মানে তাদের এখন একটা দুশ্চিন্তা ঘোরাফেরা করতেছে তাদের মনের মধ্যে। সেটা হচ্ছে যে তারা যে বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের রেজাল্ট কি চেঞ্জ হবে, যে যারা ফেল করছে তারা কি পাস করবে, আরেকটা কথা যারা প্লাস মিস করছে তাদের কি প্লাস চলে আসবে, এরকম সবার মনে ঘোরাফেরা করতেছে। ইউটিউবে আমি অনেক চ্যানেলের মধ্যে দেখতেছি যে অনেক ফালতু নিউজ প্রকাশ করতেছে, যে দেখতেছি যে যারা ফেল করছে তাদের ফার্স্ট দিয়ে দিবে, একটাকেও ফেল করাবে না, এরকম মানে অনেক ভুয়া ভুয়া নিউজ দেখতেছি ইউটিউবের মধ্যে। আমি অন্য ইউটিউবের অন্য চ্যানেলের মধ্যে আমি এরকম কোনো ভুয়া নিউজ প্রকাশ করি না। শুধু শুধু শিক্ষার্থীদের বিভ্রান্ত করার কোনো ইচ্ছা নাই আমার কোনো ইচ্ছা নাই শিক্ষার্থীদের বিভ্রান্ত করার। কারণ আমিও একজন শিক্ষার্থী। সো আমিও জানি মানে শিক্ষার্থীদের মনের অবস্থা কেমন থাকে যে পরীক্ষা দেওয়ার পর ফেল করার পর, সেটা আমিও জানি। সো আমি এখন বলতে চাচ্ছি যে এখন মানে কি হবে, যে তোমার যে মনে করো আমার মানে নিজের একটা ধারণা আছে, যে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে যারা এবার এসএসসি পরীক্ষা, হ্যাঁ, যে প্লাস মিস করছো, অনেক বিষয় আছে না, অনেক বিষয় 2-1 মার্কের জন্য প্লাস মিস করে ফেলছো। 2-1 মার্ক বা 3 মার্ক পর্যন্ত দিবে কিনা জানি না সেটা, কিন্তু 2-1 মার্কের মধ্যে 2-1 মার্কের মতো যে যারা 2-1 মার্কের জন্য যে যারা প্লাস মিস করে ফেলছো তাদের হয়তো প্লাসটা চলে আসতে পারে। মানে যে বিষয়ে প্লাস ছিল না ওই বিষয়ে প্লাস চলে আসতে পারে, কিন্তু কোনো বিষয়ে নাম্বার কমবে না। এটা কখনো বোর্ড চ্যালেঞ্জের ইতিহাসে মানে দেখা যায় না যে নাম্বার কমে গেছে, এরকম কোনো বিষয় তো হবে না। বোর্ড চ্যালেঞ্জের ইতিহাসে কোনোদিন নাম্বার কমেও নাই আর কমবেও না। আরেকটা কথা, যারা ফেল করছে হয়তো 2-1 মার্কের জন্য বা 3 মার্কের জন্য এরকম ফেল করে ফেলছে, হয়তো তাদের ভাগ্য ভালো থাকলে তাদের রেজাল্ট চলে আসবে, তাদের পাস চলে আসবে। সব কিছু এক কথা বলতে গেলে মানে সৃষ্টিকর্তার হাতে। এখন বলা যায় না মানে কি হয়, সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করো, সৃষ্টিকর্তাকে ডাকো, এক কথা বলতে গেলে সেটা। আর মনে করো যাদের ভাগ্য ভালো তাদের মনে করো চলে আসবে রেজাল্ট। মনে করো যাদের হয়তো অনেক সময় দেখা যায় যে নাম্বার গণার ক্ষেত্রে মানে ভুল করে ফেলছে, যে 80 জায়গায় লিখতে যায় অনেক শিক্ষক মানে 8 লিখে ফেলছে ভুলে, মানে ওনারা ঠিকই গুনছে, লিখতে যায় ভুলে লিখে ফেলছে। মানুষ মাত্রই তো ভুল, সেটা বুঝতে পারতেছো। সো তোমরা এখন বোর্ড চ্যালেঞ্জ করো, অপেক্ষা করো, যদি সৃষ্টিকর্তা সহায় হয় তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তো শিক্ষার্থীরা, এখন আমার কথা হচ্ছে, মনে করো আমার মানে অভিজ্ঞতা থেকে আমি বলতে চাচ্ছি যে মনে করো যাদের মনে করো এটা কি বলো, মনে করো যাদের সব কিছু ঠিক আছে, নাম্বার গণাটাও ঠিক আছে, মনে করো যাদের 2-1 মার্কের জন্য মনে করো প্লাস মিস হয়ে গেছে, হয়তো তাদের দিয়ে দিতে পারে। এটা আমার মানে অভিজ্ঞতা থেকে বলতেছি। তবে আমি মানে আমি ঠিকঠাক জানি না, এরকম কোনো নিউজ প্রকাশিত হয় না যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে 2-1 মার্ক বা 3 মার্ক বা 4 মার্ক 5 মার্কের মতো, যে মনে করো এরকম হইলে যে তো ফ্লাস দিয়ে দিবে, তাদের ফাঁস করে দিবে। মানে 2-1 মার্ক মানে 1 থেকে 5 মার্কের ভিতরে যারা ফেল করছে বা যারা প্লাস মিস করছে তাদের ফ্লাস দিয়ে দিবে বা ফাঁস করে দিবে, এরকম কিছু কোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ আসে নাই। তোমরা ইউটিউবে অনেক চ্যানেলের মধ্যে দেখবে যে এরকম নোটিশ দিছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে এটা সেটা, হুদায় মানে ভং ভাং এগুলো বলে মানে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে। এগুলো কিছুই না, সব কিছু এখন মনে করো সৃষ্টিকর্তার হাতে। এখন মনে করো যাদের ভাগ্য ভালো থাকে তাদের হয়তো রেজাল্ট পরিবর্তন হবে। এখন মনে করো তোমার 2-1 মার্কের জন্য যদি প্লাস মিস হয়ে যায়, তাহলে মনে করো তোমার প্লাস চলে আসতে পারে। তোমার যদি যে শিক্ষকের খাতাটা দেখবে সেটা যদি শিক্ষকেরা দেখে না অন্য কেউ দেখে, আমার ঠিক সেটা আমি ঠিক সেটা জানি না। তবে মানে কেউ তো একজনে দেখবে, যে দেখবে খাতাটা সে মানে মনে করো যদি 2-1 মার্কের জন্য যদি মিস হয়ে যায় বা 4-5 মার্কের জন্য যদি কোনো কিছু প্লাস বা ফেল চলে আসে, যদি দিয়ে দে তো ভালো, আর না দিলে তো কিছু করার নাই, সৃষ্টিকর্তাকে ডাকো। তো শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কলেজের ভর্তি নিয়ে আরও নতুন নতুন ভিডিও আসবে, টাইম টু টাইম ভিডিও চলে আসবে। ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্ত। বাই।